ঈদের আগের দিন চাঁদ রাত, ছোট ভাইয়ের জন্য এক জোড়া জুতা কিনতে বের হলাম আমি আর আমার চাচাতো ভাই। প্রথমে আমাদের গ্রামের স্থানীয় বাজারে অনেক খুঁজলাম। এই যে গাইস দেখতে পাচ্ছেন আমার চাচাতো ভাই, আজকে চাঁদ রাতের দিন, চাঁদ রাত, তো ওনাকে জুতো কেনা হয়নি, তো আজকে এই যে জুতো কিনতে আসছি, আমাদের বাজারে পাওয়া যায়নি, একটু দূরে আসছে আর কি, কেনা করছে, যার কারণে এক জোড়া লাল কালার এবং পিঙ্ক কালার জুতো দিতে পারলো না আমাদেরকে। এই যে চাচাতো ভাই পিঙ্ক কালার জুতো পছন্দ করছে। একের পর এক দোকান ঘুরেও পছন্দের জুতাটা পেলাম না। ভাবলাম বড় বাজারে গেলে হয়তো পাওয়া যাবে। তারপর চলে গেলাম পাশের বড় বাজারে। সেখানেও অনেক দোকান ঘুরলাম, কিন্তু তবুও মন মতো কিছু মিলল না। সময় তখন দ্রুত পার হয়ে যাচ্ছে, চারদিকে ঈদের আনন্দ আর মানুষের ভিড়। সব থেকে বেশি ভিড় পড়েছে কাপড়ের দোকানগুলোতে। শেষ পর্যন্ত হাল ছাড়লাম না। আমাদের সেই পুরনো ভাঙাচোরা বাইকটা নিয়েই রওনা দিলাম উপজেলা শহরের দিকে। পথেই যেতে যেতে চোখে পড়ল সুন্দর করে সাজানো একটা বিয়ে বাড়ি। রঙিন লাইটের ঝলকানি, গেটের সাজসজ্জা, চারপাশের আনন্দময় পরিবেশ। কয়েক মুহূর্তের জন্য যেন ক্লান্তিটাও ভুলে গিয়েছিলাম। এই যে অবশেষে জুমার বাড়িতেও চাচাতো ভাইয়ের জুতা না পেয়ে আমরা এখন যাচ্ছি সোনাতলার উদ্দেশ্যে। তো রাত এখন 10টা 10 বাজে। তো গিয়ে দেখি যে সেখানে কাঙ্ক্ষিত জুতাটা মেলে কিনা। ও যে কীরকমের জুতা যাচ্ছে জানি না, তবে যাওয়ার পরে বুঝতে পারবো যে আসলে ও কোনটা নেয়, আপনাদেরকে দেখাবো। এরপর গ্রামীণ রাতের রাস্তা ও ব্রিজ পারাপার হয়ে অবশেষে পৌঁছে গেলাম সেই শহরের মার্কেটে। সো গাইস, ঈদ বাজারে যে জুতাগুলা আমার চাচাতো ভাই খুঁজতেছে, আসলে এই জুতাগুলা মেবি ঈদ বাজারে পাওয়া যায় না। এটা ও খুঁজতেছে বার্মিস টাইপের এডিডাসের যে জুতাগুলো। সেকেন্ড দোকানটাতেও আমরা ওর জুতাটা পারলাম না, তো থার্ড আরেকটা দোকানে আসছি। তো সোনাতলার মধ্যে সব থেকে জুতার যে বড় মার্কেটটা এটাই, এটা ছাড়া যদি আপনার অন্য বাইরে কোথাও পাবেন না। তো এখানে যদি ওর জুতা না মেলে তাহলে আমাদেরকে হাল ছেড়ে দিতে হবে। তো দেখি এখানে আসলে পাওয়া যায় কিনা। অনেক দোকান খোঁজাখুঁজির পর অবশেষে একটা দোকানে পছন্দের জুতাটা পেলাম। তবে সমস্যা হলো জুতার ঠিক সাইজটি নেই, মাত্র এক সাইজ ছোট। এদিকে রাত গভীর হয়ে আসছে, আমরা আছি 12 কিলোমিটার দূরে। তখন রাত 11টা। তাই সব ভাবনা পিছনে ফেলে সেটাই নিয়ে চলে এলাম, কারণ তখন আর অন্য কোনো উপায় ছিল না। হয়তো জুতোটা ছিল ছোট্ট একটা বিষয়, কিন্তু সেই রাতের ছুটে চলা, একসাথে পথ পাড়ি দেয়া আর ছোট ভাইয়ের হাসির জন্য করা সেই চেষ্টা, এসবই আজ আমার কাছে ঈদের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলোর একটি। কারণ ঈদের আসল আনন্দ শুধু নতুন জামা জুতায় নয়, প্রিয় মানুষদের জন্য ভালোবাসা দিয়ে করা ছোট্ট ছোট্ট চেষ্টাগুলোতেই লুকিয়ে থাকে আত্মতৃপ্তি। তো গাইস, আমরা সেই ছোটো ভাইয়ের কাঙ্ক্ষিত জুতাটি পেয়ে গেছি, কিন্তু সাইজে এক সাইজ ছোটো নিতেই হয়েছে। আমাদের 39 সাইজের রেড কালার আর অন্য কোনো দোকানে পাইনি। তো ওর আবার রেড কালারটাই পছন্দ, যার জন্য ওই 39 সাইজটাকে একটু কনসিডার করে নিতে হয়েছে। তো যাই হোক, ব্লগটা আসবে সামনে, আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।